মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র আকার ধারণ করার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর চাপ বেড়েছে। মঙ্গলবার রিয়াদের মার্কিন দূতাবাসে হামলার পর সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অবস্থানরত মার্কিন সেনাদেরও লক্ষ্যবস্তু করেছে ইরান। 4 দিন ধরে অন্তত 9টি মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। অপরিপক্ক পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে নিয়ে যাওয়ায় দেশটির বিরোধী দল ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করছে। ডেমোক্র্যাট নেতারা বলছেন, ইরান ইসরায়েলের জন্য হুমকি হলেও যুক্তরাষ্ট্রের জন্য তা ছিল না। হামলার পরিণতি এবং যুদ্ধের শেষ কোথায় তা না ভেবেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। জনমত জরিপেও মার্কিন নাগরিকরা ইরানে হামলার বিপক্ষে মত দিয়েছেন। রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার কারণে আগুন ধরে যায়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সামান্য ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়নি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে কুয়েতে 6 সেনা নিহত এবং 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আরব সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনও হামলার শিকার হয়। আইআরজিসি দাবি করেছে 4 দিনে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন স্থাপনায় হামলা চালানো হয়েছে। বাহরাইন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইরানের ইস্পাহান, সিরাজ ও বুশেহর প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরান শহরের ঐতিহ্যবাহী স্থান ও জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে 4 দিনে অন্তত 787 জন নিহত হয়েছে। স্কুল, হাসপাতাল ও বেসামরিক স্থানে হামলার জন্য জাতিসংঘ ও ইউনেস্কো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাস এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায়। তবে তেহরান প্রতিশোধে ও প্রতিরোধে অবিচল। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নাগরিকদের নিরাপত্তা বিপন্ন। বাহরাইন, মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, সিরিয়া ও ইয়েমেন থেকে নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সমালোচিত। ডেমোক্র্যাট নেতারা বলছেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান দেশটিকে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলে দিয়েছে। মার্কো রুবিও ও জোয়াকিন কাস্ট্রো জানিয়েছেন, ইরানে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র হুমকির মুখে ছিল না, তবে হামলায় যুক্তরাষ্ট্র ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধ কত দীর্ঘ হবে তা এখনো অনিশ্চিত। ট্রাম্প বলেছেন 4 থেকে 5 সপ্তাহ, প্রয়োজন হলে আরও বেশি সময় লাগতে পারে। ইসরায়েল মনে করছে যুদ্ধ দীর্ঘায়িত হবে না, তবে সামরিক বিশ্লেষকরা বলছেন সংঘাত অনির্ধারিত সময় পর্যন্ত চলতে পারে। আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি স্পষ্ট হবে।